হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি চরঙ্গি ভাবকিতে। সো সেখানে আমাদের মোস্তাফিজুর ভাই পারভেজ রয়েছে, যিনি বর্তমানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এভরিথিং ইস্যু ফেসবুকে সব কিছু কমপ্লিট করে দিচ্ছে। সো ওই মানুষটা আমার এলাকায় আসে, আমাকে ভাইয়া ফোন দিয়ে বললো যে আমি এলাকায় আসি, আসো একটু ঘুরে যাই, একটু দেখা সাক্ষাৎ করি। সো গাইজ আমরা চলে যাচ্ছি পারভেজ ভাইয়ের সাথে দেখা করতে। সো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। ওকে গাইজ, বাই বাই। ব্লকটা করতে হবে না ভাইয়াকে। এই আমার সামনে কে এটা? হাই দাও কাকা, নমস্তে বলে। সো গাইস, চারিদিকটা অনেক সুন্দর। ওই কী বলে চরঙ্গি, এটা কিন্তু আমি বর্তমানে চরঙ্গি বাজারে আছি, বুঝছেন? চরঙ্গি বাজারটা সবসময় মানে বাজারটা একদম পুরো গম লেগেই থাকে। সো আমি অলরেডি আমরা স্পিড নিয়ে অলরেডি পারভেজ ভাইয়ের সাথে দেখা করার জন্য রওনা দিয়ে দিছি। এখন আমরা যাওয়ার পথে। সো দেখি সামনে আর কতটা রাস্তা অতিক্রম দিতে হয়। তবে আমি বেশি ভিডিও আপনাদেরকে দেখাবো না, লং হয়ে যাবে, তাই এখন কাটে দেখাচ্ছি। জাস্ট মেন ক্লিপ কাটিয়েছি। ওকে, কিরে কেমন আছো বলা ভাই? সো গাইস, অলরেডি আমরা বাঘটা ঘুরতেছি এবং কাছাকাছি চলে আসছি। পরিবেশটা চারিদিকে ওসাম লাগতেছে। যাই হোক, ভাবকি এই পাশ দিয়ে কিন্তু আপনাদের যদি একটা কথা বলে রাখি, এই পাশ দিয়ে কিন্তু ওভারট্রাম যায়, সামনে কিন্তু তাকাচ্ছে আমার দিকে। যাই হোক, কিছু বলবো না। আমি যখন বাইকার হয়েছি, ব্লগার, এখন কমবে সবাই কেন যেন আমাকে পিছন দিকে তাকায়, এবং যখন যে সবাই যেন কেন যেন দেখে থাকে। ভাই বুঝি না কেন যে তাকায়, খোলা পায়। যাই হোক, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ভাবকি রাস্তাটা দুই পাশে যে গাছগুলো রয়েছে, মনে মুগ্ধ করে একটা গাছ। তো অনেকক্ষণ রাস্তা পাড়ি দেওয়ার পর ভাবকিতে আসলাম। যাই হোক, ধুচারি থেকে ভাবকি বেশি দূরে না, এটা কিন্তু কাশিডাঙ্গা রাস্তা এই পাশেরটা, আর এই পাশেরটা হলো আপনার ভাবকি, যেটাকে বলে ওভারড্রাম। এই ওভারড্রামের রাস্তাটা নেই, এখানে পারমিট আছে। চারিপাশটা কোনো সবুজ সোনালি দিয়ে সাজানো, পরিবেশটা বুঝতাম ভাই কী বলবো। আর এখানে মনে হয় সিনেমাটিক ভিডিওগুলো নেওয়ার জন্য বেস্ট, এটা পারফেক্ট মনে করি আমি। যদি বাই চান্স কখনো সময় পাই, তো এই ভাবকিতে এই জায়গায় এসে সিনেমাটিক শট নিয়ে নেবো। আশা করি এখানে শটগুলো অনেক ভালো হবে। আর চারপাশটা দেখতে পাচ্ছেন, ধান গাছ দিয়ে, কী বলবো, বাংলাদেশ তো আমাদের কৃষি প্রধান দেশ, তাই না? তো ধানের গাছ তো থাকবেই, যেগুলাই আমাকে খাই দেয় বাঁচে আসি। তো অলরেডি আমরা চলে আসি। এই যে কম বেশ গোলাপের সবাই তাকাচ্ছে। ব্লগার এলাকায় আসলে ভুল করে ফেলছি। পারভেজ ফোন দিল, ভাবতেছি আমার রাস্তা আবার ব্যাক হচ্ছে, কিন্তু কেননা রাস্তা ভুল করে ফেলেছি, কাটে চলে আসছি আর কি। আস্তে আস্তে ঘুরে গাড়িটা নিয়ে এখন আবার রওনা দেব। তো রওনা দেওয়ার পরে আর কি সামনে যে রাস্তাটা মানে অতিক্রম করে আসছি, সেই রাস্তাটা আবার ব্যাক যাইতে হবে। সামনে যে স্কুল ছাড়ে আসলাম, সেখানে পারভেজের সাথে আলাপ করলাম। তো বাঘটা ঘুরেই যাইতে হবে সামনে। আবার ওই লেডি ফিঙ্গার এমনভাবে তাকায় আছে যে কী বলবো, আর বুঝতে পাইতেছেন ভাই, যে চিড়ে খাবে বলা পায় না। আমি বিবাহিত মানুষকে ভাই এইভাবে যদি তাকায় ভাই, মানে আমার যে কী অবস্থা হবে ওইটা উপরে যাবে। তো গাইস, অলরেডি আমরা চলে আসছি যে স্কুলে, ভাবকি স্কুল। এখানে সামনে দেখতে পাইতেছেন এই যে খোলা ফাইন, সামনে যাদের জন্য এত পথ পাড়িয়ে দিলাম, চলে আসছি গাইস। অলরেডি চলে আসছি, এই যে সামনে দেখতে পাইতেছেন আপনারা। হ্যালো এভরিওয়ান, সামনে আইব, দেখতে পাইতেছেন সামনে কে আছে আমাদের সামনে। যা ওনার জন্য আমি ধুকুজাই থেকে আসলাম উড়াই এই এলাকায়। তো ভাই, আপনার একটু ফোনটা একটু সাইড করেন। কেমন আছেন আপনি? আছি ভালো আছি। আপনার নাম? আমার নাম মোশাহেদ হোসেন। এখানে বাসা না? না, কোথা থেকে আসছেন? আমার বাসা গোরলগাঁয়ে। ও মাই গড, এই যে বড় ভাই গোরুলগাঁই থেকে আসছে, তাহলে গোরুলগাঁই থেকে এই আমাদের পারভেজ ভাইয়ের সাথে দেখা করতে আসছে। নিশ্চয়ই কোনো ফেসবুকে প্রবলেম সলভ করার জন্য চলে আসছেন। ব্যাংক সেট আপ। ভাই আপনি এখানে, আপনার নাম কি? সো গাইস, দেখতে পাইতেছেন ভাইয়ের সাথে আবার দেখা হবে। আরও কিছু শর্ট নিব, ভিডিও নিব, গোটা ভিডিওগুলো ব্লগে দেখতে পাবা। ওকে, এখন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এই যে আমি আসছি ব্যাংক সেটআপের জন্য। এখানে আমার ব্যাংক সেটআপের সমস্যা। এই ভাই আর এই দুই ভাই আমার এখানকার মনে করেন যে প্রাণপ্রিয় ভাইয়া। এই দুই ভাই আমার এই ব্যাংক সেটআপের কাজ চলতেছে, এই ব্যাংক সেটআপ করে দিচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি অবশ্যই দ্রুত ব্যাংক সেটআপটা আমার হয়ে যাবে। সো গাইস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম
পারভেজ ভাইয়ের সাথে মিট করতে আমার বাসা ধুকুরজারিতে। পারভেজ ভাইয়া আমাদের এলাকায় চলে আসছে, যেটাকে এই জায়গাটা কি বলা হয়, ভাবকে আমাদের ধুকুরজারি থেকে ভাবকি অল্প একটা রাস্তা। তো ভাবলাম ভাই যদি সাদামগঞ্জ থেকে আমাদের এলাকায় আসছে, তাহলে আমি তো যে একটা মিট করতেই পারি। তো guys, আমরা চলে আসলাম, সাথে আমার আঙ্কেল আছে, উনিও আসছে আমার সাথে পারভেজ ভাইয়ের সাথে মিট করতে। এর কারণটা হলো, পারভেজ ভাই বর্তমানে আমাদের বচাগঞ্জ থানার মধ্যে, আমাদের দিনাজপুর উত্তরবঙ্গে যেটা বলে, আমাদের যে আশেপাশে যে এরিয়াটা রয়েছে, এই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমাদের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। যার যেটা প্রবলেম হচ্ছে, এটা পারভেজ ভাই আমাদের কমপ্লিট করে দিচ্ছে। এটার কারণে আমরা পারভেজ ভাইয়ের উপর গর্বিত। আর আমি না আসে মানে পারতেছিলাম না, কেননা পারভেজ ভাই যেহেতু আমার এলাকায় আসছে, আর আমি যদি না আসি তাহলে বিষয়টা কেমন দেখায়। সো আমার একটা কথা বলে ফেলি, পারভেজ ভাইয়ের সাথে আসার সময় যে আমি ব্লগটা করছি, সেটা আমার চ্যানেলে আসবে, বলে দিই নাকি? আমার আইডি নাম হলো এসপি আরিয়ান, এসপি স্পেস আরিয়ান, সার্চ দিলে পেয়ে যাবেন। পারভেজ ভাইয়ের সাথে মিট করার আগ পর্যন্ত আমি যে ব্লগটা করে আসি, অবশ্যই আমার চ্যানেল থেকে করে আসবেন। আর ভাইয়া চাইলে আমাদের এই যে আমরা 3 ব্রাদার রয়েছি এবং আমরা যারা রয়েছি, প্রতিটা ভাইয়াকে ট্যাগ করে দিয়ে দিবে আমাদের ভিডিওটাতে, কি ভাইয়া, ঠিক আছে? ওকে গাইস, এই পর্যন্ত। আপনি কিছু বলেন। ওকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে একটু, এই পর্যন্ত। বাই বাই।